ইরানের দাবি মতে পশ্চিম এশিয়ার আকাশসীমায় নেমে এসেছে এক অভূতপূর্ব ও রোমহর্ষক অন্ধকার। এতে নাকি কেঁপে গেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভিত। ইরান বলছে, মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে কুয়েত ও জর্ডানের আকাশসীমায় আছড়ে পড়েছে শত শত ঘাতক ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইরানি বাহিনীর নজিরবিহীন ও ধ্বংসাত্মক এই হামলায় গুড়িয়ে গেছে মার্কিন বাহিনীর একাধিক অত্যাধুনিক রাডার স্টেশন এবং যোগাযোগ কেন্দ্র। মার্কিন সামরিক আগ্রাসনের কড়া জবাব দিতে গিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন এক চরম উত্তেজনার মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভোরবেলা থেকেই ইরানি বাহিনীর তরফ থেকে একের পর এক বিস্ফোরক বিবৃতি আসতে শুরু করে। অপারেশন নসর-2 এর 24তম তরঙ্গের দ্বিতীয় ধাপে সরাসরি টার্গেট করা হয় কুয়েতে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা অবকাঠামোকে। আগামী দিনের বড় ধরনের আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলার পথ পুরোপুরি পরিষ্কার করতেই এই সুনির্দিষ্ট ও নিখুঁত অপারেশন চালানো হয়। কাতার বা উপসাগরীয় অঞ্চলের এই রণপ্রাঙ্গণে মার্কিন ঘাঁটিগুলোর উপর একে একে নেমে আসে ধ্বংসের তাণ্ডব। কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে চালানো হয় এক ধ্বংসাত্মক আক্রমণ। সেখানে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের আঘাতে সম্পূর্ণ বশীভূত হয়েছে একটি দীর্ঘপাল্লার রাডার সাইট, অত্যাধুনিক যোগাযোগ কেন্দ্র এবং স্যাটেলাইট রিসিভিং সিস্টেম। একই সঙ্গে ওই ঘাঁটির মার্কিন MQ-9 ড্রোন হ্যাঙ্গারে চালানো নিখুঁত হামলায় বেশ কিছু ঘাতক ড্রোন মাটিতেই পুড়ে ছাই হয়ে গেছে। এই আকস্মিক ও শক্তিশালী আঘাতে আমেরিকার গর্বের বিমান প্রতিরক্ষা বলই মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আক্রমণের তীব্রতা এখানেই থেমে থাকেনি। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতেও চালানো হয় আরেকটি ভয়াবহ অভিযান। ইরানি বাহিনীর নিক্ষিপ্ত শক্তিশালী মিসাইলের আঘাতে ধূলিসাৎ হয়ে যায় একটি আগাম সতর্কবার্তা রাডার, একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকার অত্যন্ত গর্বের FPS-17 রাডার। এমনকি একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাও ওই হামলায় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীকে চরম হুঁশিয়ারি দিয়ে ইরানি বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আঞ্চলিক আকাশসীমায় রাডার ও এয়ার ডিফেন্স ব্যবস্থার জন্য এই অন্ধকার রাত কেবলমাত্র শুরু। দুর্ধর্ষ ও সাহসী ইরানি যুবকদের এই অপারেশনের শত্রুর উপর নেমে এসেছে ধ্বংসের খড়গ। এই সুপরিকল্পিত রাডার দমন অভিযানের পর মার্কিন বাহিনীকে এখন আরও অনেক বেশি মারাত্মক ও ভারী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুধু কুয়েতে নয়, জর্ডানের মার্কিন ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানি বাহিনীর পরাক্রমশালী ক্ষেপণাস্ত্র। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার পাশাপাশি হ্যাঙ্গারের ভেতরে থাকা একটি অত্যাধুনিক F-15 যুদ্ধবিমানও ধ্বংস করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই পবিত্র মাটি কোনোভাবেই মার্কিন আগ্রাসনকারীদের আশ্রয়স্থল হতে পারে না বলে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে তেহরান। এদিকে সমান্তরালভাবে অভিযান চালিয়ে গেছে দেশের সাহসী সেনাবাহিনীও। অপারেশন সাইকো বা বজ্রপাতের 19তম ধাপে কুয়েতে অবস্থিত 3টি প্রধান মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। অতর্কিত এই হামলায় ব্যবহার করা হয়েছে অত্যন্ত নিখুঁত ও অত্যাধুনিক লাইটারিং অ্যাটাক ড্রোন। কুয়েতের বুকে মার্কিন আধিপত্যের প্রতীক হয়ে থাকা এই ঘাঁটিগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে জানানো হয়েছে কঠোর বার্তা। আক্রমণের শিকার হওয়া কুয়েতের ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন এবং দিক নির্ণয়কারী অ্যান্টেনাগুলো এই ড্রোন হামলার সুনির্দিষ্ট নিশানায় পরিণত হয়। একই সঙ্গে আল উদাইরি ক্যাম্পের হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটির সেনা আবাসন ভবনেও আঘাত হেনেছে এসব ঘাতক ড্রোন। মার্কিন সাম্রাজ্যবাদের বারবার চুক্তিভঙ্গ এবং অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে এটি এক অনিবার্য ও জোরালো জবাব হিসেবে দেখছে তেহরান। গত এপ্রিলের গোড়ার দিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা আসার পর থেকেই দফায় দফায় লঙ্ঘিত হয়েছে আঞ্চলিক শান্তি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও মার্কিন বাহিনী বারবার সেই শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে। হরমুজ প্রণালীতে অবৈধ নৌ চলাচলকে সুরক্ষা দিতে গিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো ক্রমাগত আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করছে।